সুপ্রভাত বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে আমাদের চা টিফিন পর্ব চলছে, বাকি অনেক কাজ অফ ক্যামেরাতে হয়ে গেছে। আর আমি এখানে বসে পড়েছি কাঁঠালের বীজ মানে কাটছি আর কি, কারণ আজকে কাঁঠালের বীজ দিয়ে একটা তরকারি করব তার জন্য। আর এদিকে ছেলের টিফিন, এদিকে রিমঝিমের টিফিন, ত্রিশুর বাবার টিফিন, সবার টিফিন হয়ে গেছে। আর এখানে দেখো কাঁঠালের বীজটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর কাঁঠালের বীজটা আজকে করব হলো পাট শাক দিয়ে, ঠিক আছে। তো চলো আগে রান্নাটা করে নিই। আর পুরো রেসিপিটা তোমরা পেয়ে যাবে আমার কুকিং চ্যানেলে, যেটার নাম হলো রূপস লাইফস্টাইল। তো রান্না করার জন্য এখানে আমি বীজটাকে আগে একটু কুকারে দিয়ে দিলাম। আর পাতাগুলো তো দেখলেই, কালকে রাত্রিবেলাই আমি গিট দিয়ে রেখেছিলাম, এই যে একটু শেয়ার করে দিলাম। তারপর এদিকে দেখো ফ্রিজ থেকে বের করে নিলাম মাছ আর একটু মাছের ডিম। তো আজকে এটাই রান্না হবে। মাছটাতে আমি একটু নুনও ছিটিয়ে দিয়েছি, আর মাছের ডিমটা আরও বেশ খানিকটা রয়ে গেছে, পুরোটা আজকে রান্না করছি না। তো এখানে দেখো কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, আর এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুন দিয়ে মাছের ডিম ভাজবো আজকে। আর তো দেখলেই এখানে পাট শাকের একটা রেসিপি হবে, তাছাড়া হবে মাছের ঝোল। তো সব কিছু আমি এখানে সাজিয়ে গুছিয়ে রান্নাও শুরু করে দিয়েছি। আর এখানে দেখো পাট শাকগুলো একটু ধুয়ে নিয়েছি। আর আমার মা না ছোটোবেলায় এভাবেই গিট দিয়ে দিয়ে রান্না করতো, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগতো। আমিও মায়ের থেকে এই প্রসেসটা শিখে নিয়েছি। এভাবে রান্না করলে পাতাগুলো তোমার এমনিতেই পাতাগুলো একটু মানে আঠার মতো একটু ছাড়বে এগুলো থেকে, তো সেটা মানে পাতাগুলো আর গুলিয়ে যাবে না আর কি। তো এখানে দেখো মাছটা এখন ভাজা বসিয়ে দেব, মাছে একটু হলুদ মেখে নেব। তো মাছ ভাজা চলছে এখন। আর আজকে কী রেসিপি হবে সেগুলো তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি। আর ব্লগটাতে সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার ব্লগগুলো সে একটা বেশি বড় হয় না, কারণ সকালবেলা কিছুটা সময় আমি কিন্তু ব্লগে রাখতে পারি না, যেহেতু আমার সকাল সকাল স্কুল থাকে। তো যখন যেটুকু পারি আর কি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা অবশ্যই ভিডিওগুলো। তো এখানে দেখো আমার রেসিপিটা রেডি হয়ে যাওয়ার পর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আমি তো ব্লগটা 2-3 দিন পর এডিট করছি, তাই তোমাদেরকে একটু বলে দিলাম। আর দেখো লুকসটাও কিন্তু দারুণ হয়েছে দেখতে। তো এবার চলো কাজকর্ম মোটামুটি, মানে রান্না হয়ে গেল মানে কাজকর্ম মোটামুটি গুছিয়ে ফেলেছি। তো বন্ধুরা কী পরিমাণে ঘেমেছি দেখো। তো রান্নাবান্না জাস্ট সবই কমপ্লিট হলো। আর এই যে বাসনগুলো বাইরে রয়ে গেছে, এখনও আনিনি। অনেকগুলো বাসন মেজে নিয়ে এসেছি, গ্যাস মোছা হয়ে গেছে। আর আজকের মেনু চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে দেখো মাছের ঝোল হয়েছে পেঁয়াজ আলু, পেঁয়াজ বাটা দিয়ে, পেঁয়াজ আর আদা। এখানে মাছের ডিম বেগুন দিয়ে হয়েছে। আর এখানে একটা শুক্তো মতো হয়েছে, এটা হলো পাট শাক আর কাঁঠালের বীজ। তো রান্নাবান্না হয়ে গেছে। রিমঝিম এদিকে পুজো দিয়ে নিয়েছে, ওরও স্নান হয়ে গেছে, ত্রিশুর খাওয়া হয়ে গেছে, ত্রিশুর এখন স্নান করছে। এই দেরি হইতেছে তো, ফটাফট কিতা রোদ্রের মধ্যে জল দিছস গায়ে। তারপরে এই নিচে দেখো পুরো একদম পরিমাণ বাসন মেজে এনেছি। আর এখন জাস্ট কিচেনটাকে মানে মুছবো, কিচেন মোছা এখনো হয়নি, তো কিচেনটা মুছবো। আর এদিকে দেখো দুপুরবেলা এতটাই গরম লাগছিল, তো ত্রিশুর বাবার সাথে আজকে একটু আমার লড়াইও হয়ে গেছে, মানে একটু ঝগড়া হয়ে গেছে। তারপর ও আমার মান ভাঙানোর জন্য দেখো আইসক্রিম নিয়ে এসেছিলো, আর এটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিল। এখন বিকেলবেলা আমি ঘুম থেকে উঠে একটু বসেছি, তো ও দেখো আইসক্রিমটা এখন বের করে দিল, স্পেশালি আমার জন্যই এনেছিল। আর সন্ধেবেলা দেখো এদিকে ওরা চলে এসেছে কিচেনে। আজকে ত্রিশুর বাবা এখানে সবার জন্য, আমাদের সবার জন্য হলো দেখো চাউমিন বানাচ্ছে। তো আমি ছেলেকে পড়াচ্ছিলাম, আর শ্যুটটা করেছিল রিমঝিম। তো সবাই মিলে যখন খেতে বসেছি তখন আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভুলেই গেছিলাম। তো আমার শাশুড়ি মা আবার অনেক সময় ক্যামেরার সামনে আসতেও চায় না, তার জন্য আর শেয়ার করিনি। তো রাতে সেরকম বিশেষ কিছু রান্নাবান্না হয়নি। চাউমিন খাওয়ার পর কিছুক্ষণ পর আবার আমাদের ডিনারও হয়ে গেছিলো। আজকে এ পর্যন্ত।